তুমি কোন সাহসে বিয়ে করলে? আবার একটা চল লাগাও যা। মেহমান কেমন করে কেউ? কে কি করেছে? কি করেছে? কোথা থেকে এসেছিস তুমি? যাও যাও বাড়ি। এই ব্যাক করে দিচ্ছে। আবার এই নতুন ভাবি কেমন আছে বেশ? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকে আমার সেকেন্ড বিয়ে। আসলে সেকেন্ড বিয়ে না, আজকে একটা সেকেন্ড বিয়ের প্র্যাঙ্ক করতে যাচ্ছি আমার ওয়াইফের সাথে। মানে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি। বাট এই ভিডিও করার পর আমি বেঁচে থাকবো কিনা জানি না, অনেক কষ্টে সাহস করেছি, অনেক দিন ধরে ভাবছিলাম। আর আপনারা অনেকে কমেন্ট করতেন যে একটা সেকেন্ড বিয়ের প্র্যাঙ্ক করো, তো ফাইনালি আজকে করতে যাচ্ছি। এতদিন আসলে বউ খুঁজছিলাম। আরেকটা জিনিস আপনাদের মাথায় খেলতে পারে যে এটা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক, বাট একদমই স্ক্রিপ্টেড না, যা হবে সবকিছু রিয়েল। মানে বুঝতেই পারছেন, রিয়াকশন অথেন্টিক থাকবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আজকে আমি আমার বিয়ের পাঞ্জাবি পরেছি। নাফিসার রিয়াকশন যে কেমন হবে, তার উপর দিয়ে আমার আম্মুর বিয়ের শাড়ি দিয়েছি ওই আপুটাকে। তো সব মিলে কি যে রিয়াকশন হবে, যদিও আমাকে অ্যাক্টিং করতে হবে ভালো, কোনোভাবে যেন বুঝতে না পারে। আর আমার ফ্রেন্ড আজকে আমাকে হেল্প করছে দ্বিতীয় বিয়ে করতে, মানে দ্বিতীয় বিয়ের প্র্যাঙ্ক করতে। কেমন হেল্প? ওই আমার সাক্ষী, ওকে আমি সাক্ষী বানাবো নিয়ে যে একটা সাক্ষী, যদিও 2-3টে সাক্ষী লাগে মেবি বিয়ে করতে, যদিও একবার করেছি। যাই হোক, এখন যাওয়া যাক, দেখা যাক কেমন রিয়াকশন হয়। বেটা দোয়া কর, যেন তোর কি মনে হয় নাফিসাকে কেমন রিয়াকশন দিবে? দেখা করিস, মানে মরে যাওয়ার চান্স আছে এটাতে? কেন হেভি সিরিয়াস কোপটপ দিয়ে দিবে নাকি হাইসার? দিতে পারে, বটি টটি দিয়ে। তো দেখা যাক। তো প্র্যাঙ্কের জন্য প্রথম কাজ হলো একটা বিয়ের শাড়ি ম্যানেজ করা, যেটা একটু টাফ। আর নাফিসা একটু পরে ঘুম থেকে উঠবে, আমি তো ভয়ে আছি এখনই না উঠে যায়। তো এটার জন্য আমাকে আম্মার হেল্প নিতে হবে। আম্মা আসলে বলবো একটা নাফিসার লাল শাড়ি বের করে দিতে, দেন ওটা দিয়ে আসবো আপুকে। দেন রেডি হচ্ছে এখন। তো দেখা যাক, বলি। আমি ভাবছি আম্মাকেই বলবো কি করে, মানে খুবই টাফ হতে যাচ্ছে আর এখন থেকে খুবই নার্ভাস লাগছে। তো বিয়ের শাড়িটা আগে ম্যানেজ করা যাক। বিষয় হচ্ছে নাফিসের সাথে একটা মজা করবো, বুঝলেন, খুবই ভয়ঙ্কর মজা। সেটা হলো যে মানে কিভাবে বলবো, প্র্যাঙ্ক করবো আর কি, মানে দ্বিতীয় বিয়ের প্র্যাঙ্ক, বুঝলেন, খুবই ভয়ঙ্কর। তো আমার যাই হোক খুব নার্ভাস লাগছে, এই জন্য আমার একটা লাল শাড়ি লাগবে। কিন্তু লাল শাড়ি কি এখানে আছে নাফিসার? লাল যেটা বিয়ের শাড়ি ওটা নাই, বিয়ের শাড়ি লাগবে না, এমনি লাল একটা হলেই হলো। কিন্তু নাফিসা কি যে করবে ভাবছি। আপনি চুপচাপ থাকবেন, এমনি দুইটা চিল্লাবেন, কিন্তু দেখা যাচ্ছে হেসে দিন না, তাইলে হবে। হেসে দিলে কিন্তু এটা হবে। হ্যাঁ বিয়ের শাড়ি তো এগুলাই হয়। তো এটা আমার আম্মুর বিয়ের শাড়ি, আচ্ছা এটাই তাহলে ডান। তো ওই আপুকে জাস্ট শাড়ি দিয়ে আসলাম। হ্যাঁ আপু, রেডি হয়েছেন? নিচে এখনই আসবেন? তো আপু রেডি হয়ে গেছে, এখন নাফিসাকে কল দিয়ে বলবো যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটু হালকা রেডি হও। বাট ওই তো আশাই করতে পারবে না, আমি খালি ভাবছি কি হবে, আমার প্রচুর নার্ভাস লাগছে। যাই হোক, আগে নাফিসাকে কল দিয়ে এখন। ঘর গোছাচ্ছ? রেডি হও একটু। 10 মিনিট না, 5 মিনিটে রেডি হও। এমনি হালকা রেডি হও, একটা সারপ্রাইজ আছে জাস্ট। বিষয় হচ্ছে আজকে আমি আরেকটা বিয়ে করার প্র্যাঙ্ক করছি, বুঝলি? এটা নাফিসাকে বলিস না। তুই যে ফ্রেশ হয়ে দরকার হলে 2 তলায় যা, মানে আমাদের ওখানে আয়, কিন্তু হাসবি না ভুলেও। একটা মেয়েও আসছে, বুঝলি, ভুলেও হাসবি না। ওকে, 2 তলায় আয়, 2 তলায় আয়। ওই স্কুল থেকে আসলো, এখন আমি গ্যারেজে ওয়েট করছি। ওই আপু বাসার কাছে নাকি চলে এসেছে। আমার খুবই নার্ভাস লাগছে, মানে খুবই ভয়ও লাগছে, কারণ ভাই কি যে হবে, এক্সাইটেড প্লাস খুবই ভয় লাগছে। মিনহাজ এখন ওপরে যাচ্ছে ক্যামেরা সেট করে দিতে ডাইনিংয়ে, কারণ আমরা ডাইনিংয়ে ইয়া করবো। আর আপু চলে এসেছে, আপু তো একদম দেখে নতুন বউ লাগছে। তো এটাই হলো আমার আম্মুর শাড়ি, এটা কিন্তু আমার আম্মুর বিয়ের শাড়ি, বুঝলেন? আপু আপনার কি ভয় লাগছে? অতটা না, কিন্তু আমার তো হেভি ভয় লাগছে। আপনার তো বিয়ে হয়নি না? হবে ইনশাল্লাহ, সামনে আমাদের হয়েছে, আপনাদেরও হবে ইনশাল্লাহ। যাই হোক, আপনার অ্যাক্টিংটা কিভাবে করবেন আপনি? আপনাকে কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ করেছি এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ আজকেই করলাম সকালে, এরকম টাইপের বিষয়, বুঝলেন? সকাল বলতে 11টা। হ্যাঁ জেলাস না, মারতেও পারে আপনাকে না মারে, এটাই ভাবছি। আমি আর যখন আসি বের হয়ে তখন দেখতেছি মানে আমার আব্বু আসছে উপরে, দিয়ে মনে করছে আপনার বিয়ে নাকি আজকে? না না, বলতেছি এইভাবে কেন বাহিরে যাচ্ছেন, তাই আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে। হাই রে আল্লাহ। নাফিসাকে বলেছি হলো যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি রেডি হয়ে থাকো। কিন্তু হয়তো দেখবে যে কি সারপ্রাইজ এটা। তোমার গলা শুকিয়ে গেছে। গলা শুকিয়েছে, ঘামছি, মানে অন্যরকম অবস্থা। কি হলো, হয়ে গেছে ডান? এতক্ষণ লাগে? জায়গা হয়েছে কি ভালো করে? কি করছো? ফোন চালাচ্ছে। শোনো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। শোনো এদিকে, পরিচয় করে দিই। ইয়ার কি না কি এটা? ইয়ার কি করবো তোমার মনে হয়? বসো, তুমি বসো, এদিকে আসো, বসো, এদিকে আসো।
এই কে ভাগে লাগে শোনা শোনা কথা শোনা আগে কথা শুনে যাও কথা শোনা রে বাবা কি হয়েছে বসো এখানে বসো না বসো এখানে এদিকে এদিকে এটা এটা নতুন বউ কার আমার কি আর কি না আসলে তোমাকে বললাম না আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সমস্যা ইয়ার কি করো না আমি আর কি কেন করবো পরিচয় করে দেবো না ক্লাস না কাছের জিনিস পাগল পরিচয় করে দেবো কি কাহিনী করো না আমার সাথে। কাহিনী না বসতে বলবো না না কেন বসতে হবে? কে এটা? বসতেও বলছো না একটা মানুষ এসেছে কি করলে খাতে না তুমি এটা দেখেন তো কাক ধরে নিয়ে এসছে গেলে শাড়ি পরছো ওর মায়ের বিয়ে মানে কি কাহিনী করেছো তুমি বলো আমাকে কাহিনী নাই যে নর্মালি একটা আর এটা কি বলো যেটা ভাবছো ওটাই যেটা ভাবছো ওটা কি কি করে এসেছো তাহলে এমন কাজ করেছো কেন যে নিজের মুখে বলতে পারছো না বলো বিয়ে করেছি আরেকটা সমস্যাটা কোথায় আমাকে বলো দেখেন তো আমি তো অবাক হচ্ছি তো বলছি কে কে এটা কি করেছো তুমি সমস্যাটা কি তোমার হেল্প হবে না কাজে বলো তুমি কাজ টাজ করো তো কাজের হেল্প যদি লাগে আমাদের তাহলে 10টা কাজের মেয়ে রাখতে পারবো সমস্যা নাই তো সবেরই হেল্প হবে তোমার সমস্যাটা কোথায় আমাকে এটা বলো দাঁড়ায় আছে একটা মানুষ এভাবে খারাপ দেখায় না নাস্তা টাস্তা বানাও তো তুমি এনেছো তুমি বসতে বলো ওখানে বসাও না কিসের জন্য বলবেন আমাদের বাড়িতে কেন আসবেন না কোথায় থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো বের হয়ে যাবে আমি আমার বাড়ি থেকে আমি চলে যাবো কি হয়েছে এখন বলো কি কি করা যায় কি করা যায় মানে মানে আমরা তো করে ফেলেছি যা করার কিন্তু এখন তোমার কি মত তুমি কোন সাহসে বিয়ে করলে চারটা বিয়ে করা যায় না তুই বাড়ি থেকে বের হবি না আমি বের হবো তুমি কেন বেরোবা তুমি তো থাকবাই না আমি কেন থাকবো আমি কেন থাকবো বলো বসে গরম লাগছে বসতে দি বসতে দি আমার বসে দিবো না। বাইরে থেকে মানুষ আসলে কোথা থেকে এসেছো তুমি যাও যাও বাড়ি থেকে। এই ব্যাক করে দিচ্ছে আবার এই ব্যাক করে দিচ্ছে আবার একটা চল লাগাও যা দূর হও মুখে। মেহমান কেমন করে কেউ না, কে কি করেছে কি করেছো বলো গায়ে হাত দিবি না। ওকে শাড়ি দিয়েছো ওর গায়ে হাত দিবি কেন তুই কারো গায়ে হাত দেওয়া যাবে না আমি যেটা বলবো ওকে সেটাই তুমি শাড়ি দিয়েছো কিসের জন্য আর তুমি এই বান্ধবী বলেছো কেন কি হয়েছে তুমি আমাকে বললা কি সারপ্রাইজ গিফট দিবার জন্য আমি ঘর সারপ্রাইজ গিফট না এটা সব পরিষ্কার করে রেডি হলাম এগুলা কি করছো কাহিনী বলো এই যে তুমি কষ্ট করে পরিষ্কার করলে এখন থেকে কল দিই আমি দাঁড়াও। না, না, না। আমার আব্বুকে কল দেন তো কেন আর সমস্যা কেন কি? কল দিব না একটা চল লাগাও যা দূর হও, সরো। এলাকার মানুষজন আছে সেটা তোমার মাথায় রাখা উচিত ছিল তোমার যদি মান সম্মান থাকতো তাহলে এগুলা করতে না আচ্ছা লজ্জা হয়েছে বাদ দাও এখন না, না। মিলেমিশে থাকবা লেখা চেক করে দাও অর্প আমার সাথে ইয়ার কি মারিও না হাসছো কেন নির্লজ্জের মতো এই প্র্যাঙ্ক করছি বল মানুষ আমি ধরে ধরে বলে ফেলে দিছি আমি বললাম কারণ সিরিয়াস হয়ে যাচ্ছে হাসতে লাগছে পাগল যে আমি প্রথমে একটু হেসে দিয়েছিলাম কিন্তু তুমি কি বিশ্বাস করে দিয়েছো এই ক্যামেরার ভিডিও চলছে সকাল থেকে প্র্যাঙ্ক করছি তুমি সবই তুমি প্র্যাঙ্ক করো না ওকে তুমি আসলে ভাবছো আসল না কে ওই শাড়ি কেন দিচ্ছ শাড়ি এমনি দিলাম ইয়ার বাবা কি আসলে করছো? ভাই। সত্যি প্র্যাঙ্ক ছিল মানে আমি বেশিক্ষণ চালালাম না হলে সিরিয়াস হয়ে যেত আসলে প্র্যাঙ্ক আর আপুকে আমি পার্সোনালি চিনি না এক বড় ভাইয়ের পরিচিত আমার বড় ভাইকে বলেছিলাম তারপর আপুকে এই নতুন ভাবি কেমন আছে বেশ আমি বলি এটা ভাবি না এটা প্ল্যান করার জন্য তোমার সাথে মীরকেও বলেছি আম্মাও জানে সবাই জানে খালি তুই জানিস না বুঝলি আসলে এখন আস্তে আস্তে খাইতে দাও হয়েছে ইয়ার কি করো না ইয়ার কি না দেখো ভিডিও দেখলে বিশ্বাস করবা আচ্ছা তোমাকে দেখাই আমি ওই আমাকে তুমি বলছো সারপ্রাইজ দিবা আমি হচ্ছে আমার জন্য কিছু ওই এখনো বিশ্বাস করছো না? তুমি তো পাগল যখন না কামকে তখন থামবো না আমি কাম দেবো কাছে আমার মুখে কান্না বুকেন কিছু না ওই মেলা ইয়া হয়েছে যা আমি অনেকক্ষণ ওর দিকে তাকে হাসলাম আমি তাও ওই অনেক হাসছে তো যখন দেখা দিছি অনেক সে আছে। আমার হাসি আটকাচ্ছি না আমি কি করবো? আর আমি ঘর বেলা হাসছি একদিন আরেকটু নাটক করলে ওই ইয়া করতে হ্যাঁ, উল্টা কান্না ফেলে দিত। কান্নাকাটি শুরু করে দিত ওই জন্য কান্নাকাটি করলাম না আমি আমার আব্বুকে এখনই ফোন দিতাম কেমন লাগলো বলো প্র্যাঙ্ক
ভালো লাগে না। ভালো লাগেনি? না আসলে এরকম প্র্যাঙ্ক করা ঠিক না, বাট যাই হোক খুবই ভয়ঙ্কর প্র্যাঙ্ক। একদম ঘেমে গেছি, খুবই বাজে অবস্থা প্র্যাঙ্ক করতে যেয়ে। শুকিয়ে গেছে অনুভূতি। এই অনুভূতি বলো। হ্যাঁ আমি তোমার সাথে কথা বলার মুডই হচ্ছে না। কেন? মেজাজ খারাপ লাগে তোমার সাথে কথা বলতে। প্র্যাঙ্ক ভাল লাগেনি? না। কেন ভয় পেয়ে গেছো? ভয় পাবো না, আমি তাইলে? অবাক হয়ে গেছিলাম। কেমন? আমি আসলে অবাক হয়ে গেছি, আর আমার খালি কান্না আসছে চোখে, কিন্তু আমি কিছু বলছি না যে এতজন মানুষ আছে জন্য আমি কিছু ইয়া করছিলাম না। মানুষ না থাকলে রিঅ্যাক্ট করতা? না, আমি আব্বুকে তোমার তো call চোখ দিলাম। ছলছল করছে এখনই পানিতে। আব্বুকে কল দিয়ে তোকে একদম কুচি কুচি করে ডাকি। না তোমার মনে হয় আমি এরকম কাজ করব? না, আমি তো আপুকে চিনি না পার্সোনালি, আসলে চিনি না। আমার এখনো তোমাদের এগুলো কাহিনী কিছু বিশ্বাস হচ্ছে না? তোমাকে ভিডিও দেখাচ্ছি সবকিছু। ওকে, নাফিসাকে ভিডিও দেখাই, বিলিভ করাই যেটা প্র্যাঙ্ক না। আর তুমি যেন রিয়েল ভাবো, ওই জন্য আম্মুর বিয়ের শাড়ি, তারপরে আমার বিয়ের পাঞ্জাবি আমি পরেছি, বুঝলা? মিরো তো জানে। আমিও তো জানি আমার বলতে নিষেধ আছে। আর চোখের অবস্থা, আপনি এসে হেভি অ্যাক্টিং করেছেন, একদম হেভি। হ্যাঁ না, আম্মা এসে বলছে, তো আমি তখন বলছি আসলে কি করলো এই, মানে দেখো আমি বলছি যে না প্র্যাঙ্ক হলে তো খালি আমাকে আমার সামনে করতো, তাহলে আম্মাকেও বলছে, তার মানে আসলেই কিছু করেছে। আসলে ভেবেছো তুমি? হ্যাঁ। ছি 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 ছি। না রিয়েল তো হয়েছে, এটা বুঝতে পারেনি। তাইলে নতুন বউ দেখতে এলেন? আমার চাচিরা নতুন বউ দেখতে এসেছে। এক এক করে সব চাচিরা আসছে নতুন বউ দেখতে। সাকসেস আজকে প্র্যাঙ্কটা করার। বুঝতে পারোনি না তুমি? একদমই বুঝতে পারোনি? ধরে মার তো। দাঁড়ান ভিডিওটা শেষ করুক, তারপর ওকে দেখাচ্ছি। তো ভিডিও শেষে মেয়ে কেমন মারবে আমি জানি না, আপনারা আমার জন্য দোয়া করবেন। না আপু আমাকে বলছিল জানিয়ে প্র্যাঙ্ক করার কথা, বাট ওটা তো রিয়েল হবে না, বুঝোনি? ওই জন্য না জানিয়ে। কিন্তু তুমি ধাক্কা মার লাগেন যে। ধাক্কা মারলাম না, তুমি বসাতে আনছো তো, হ্যাঁ। তখন আমি বলছি আমার বাড়িতে কেন বসবে, হুম। কোথা থেকে এসেছো চলে যাও, ওই জন্য। কিন্তু আমি তো কই কোনোদিন হিট করতাম না, আমি যদি মারতাম তোমাকে একটা থাপ্পড় মারতাম, এমনি আমি মারামারি তো করি না। এটা হ্যাঁ হ্যাঁ, নকল বউকে খাইতে দিয়েছে, মানে এখন খাতিরদারি করছে, একটু আগে মারামারি করছিল। মারামারি তো না, ধাক্কা দিয়েছিল। কিন্তু তখন যদি আমি না বলতাম যে এটা প্র্যাঙ্ক, তাহলে তুমি শিওর না, আপনাকে মারতাম না, তোমাকে মারতাম। আমাকে মারতা না? এটাই তো, তোমাকে আমি না, এটাই পারিবারিক শিক্ষা। দুইজনকে দুটো থাপ্পড় মারতাম। মিনাজকে জ্ঞান, মিনাজকে সাক্ষী বানিয়েছিলাম, যদিও বলিনি সাক্ষী, সাক্ষী বললে আগেই মারতো। কতদিন আগের প্ল্যান এটা? মেলা দিন আগের, 1 মাস আগের প্ল্যান ছিল। আজকে প্র্যাঙ্ক ভিডিও, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে জীবনে তো দেখলাম বেয়াদবি। না। এটাই আমার শেষ, এইটাই প্র্যাঙ্ক। আর এত ভয়ঙ্কর প্র্যাঙ্ক করবো না, এরপর করলে অন্য কিছু প্র্যাঙ্ক করবো, বাট এই রিলেটেড কোনোদিন আর না, কারণ এটা খুবই সিরিয়াস একটা, দেখা যাচ্ছে হার্টের রোগী হলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আর শাড়ি নিয়েছি সকালে, মানে সবকিছু স্টেপ বাই স্টেপ সুন্দর করে প্ল্যান করে, আর সব জানেই তো। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সেটা আল্লাহ হাফেজ, বাই দিয়ে দাও। ছিল পাগলের মতন করে। ওই আর কথা বলবেন আজকে, পরে আমার মারবে হয়তো। তো বাই।